গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি অনেকটা। তো আমার ভিডিওটা আজকের আমি এখান থেকেই স্টার্ট করছি। তো সকালবেলা আমি 6টার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে নিচে রান্না বান্না করে ইন্দ্রকে ছেড়ে দিয়েছি। ও অফিস বেরিয়ে গেছে। ও চলে যাওয়ার পর আমি ওপরে এসেছি। ওপরে আমার কিছু গোছানোর, কালকে যেমন দেখালাম জামা কাপড়গুলো গুছিয়েছি। আমি আজকের একটু আমার ওয়ার্ডরোবটা গোছাবো একটু। তো চলো আজকের আমি কি কি করব সারাদিনে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তবে আমি আজকে সকালে স্নান করিনি। এখন যাব আমি ওয়াশরুমে স্নান করে, তারপরে আমি পূজা টুজা দিয়ে তারপরে সকালের ব্রেকফাস্ট করব। আর ইন্দ্রকে বানিয়ে দিয়েছি ছাতু। ও ছাতুকে বেরিয়ে গেছে। আর টিফিন লাঞ্চ তো প্যাক করেই দিই, নিয়ে চলে গেছে। আর ইন্দ্রকে ছাতু দিয়েছি, কিছুটা ছাতু ওখান থেকে রেখে দিয়েছি। আমি ওটা ব্রেকফাস্টে খাবো বলে, আর কিছু খাবো না আমি ব্রেকফাস্টে, ছাতুটাই খাবো। ছাতুটা একটু ভালোভাবে বানিয়ে মোটা করে খেলে না ব্রেকফাস্টে, তো দুপুর পর্যন্ত, প্রায় দুপুর 1টা 1:30 পর্যন্ত পেটটা মোটামুটি ভরাই থাকে। তো ওটাই খেয়ে নেবো। কিন্তু ওটা খাওয়ার আগে আমি স্নান করে ঠাকুর ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি পুজোটা আগে করে নেব। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো আমার স্নান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি। এখন আমি করব পুজো। তো চলো, যদি সম্ভব হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। হরে রাম, হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে, হরে রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, হরে রাম হরে রাম, রাম রাম হরে। তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো প্রভু, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। তুমি নিজেও ভালো থেকো ঠাকুর। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিলে ঢালি জল অন্তিমকালে দিয়স্থল। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিলে ঢালি জল অন্তিমকালে দিয়স্থল। তুলসী তুলসী নারায়ণ, তুমি শ্রী বৃন্দাবন, তোমার শিলে ঢালি জল অন্তিমকালে দিয়স্থল। তো তোমরা তো দেখলেই আমি কিভাবে পূজা করলাম। তো আমার পূজা কমপ্লিট হয়ে গেছে। আমি এসে ছাতুটা যেটা ছিল আমি ওটা খেলাম। এখন একটুখানি রেস্ট নিয়ে আমার কাজ আছে, কাজ করবো। আর এই দেখো আমার সাথে বড়শোনাও আছে, ও আমার সাথে একটুখানি ছাতু খেলো, পুজোর প্রসাদ খেলো, তাই তো? হ্যাঁ, ছাতুটা ভালো হয়েছিল। আচ্ছা,
আমি হরিনামগেলা হ্যাঁ আর একটা ট্রেন গাড়ি দেখতে পেলাম। আচ্ছা, দেখো এখানে ছোট সোনাও এসে গেছে, ও খেলছে, তাই তো? তুমি খেলা করছো করছো খেলা? মা ওকে আমার কাছে দিয়ে গেল। আর এখানে দেখো রিং লাইট খুলে রেখে দিয়েছি, আর ক্যামেরা স্ট্যান্ডটা একটু ডিস্টার্ব হচ্ছে তাই দেখছিলাম। তো ছোট সোনা আর বড় সোনা দুজনেই চলে গেছে বাড়ি, এখন আমি কাজে হাত দিতে পারছি। তো আমি কাজটা কি করব তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে ড্রেসিং টেবিলটা আমি ভালোভাবে একটুখানি সব কিছু নামিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে তারপরে আবার সব কিছু সাজাবো গোছাবো। কারণ আমি চলে গিয়েছিলাম বাপের বাড়ি, সেই কদিন পড়েছিল, মোছা টোচা তো হয়নি, তো ধুলো পড়েছে, তার জন্য আমি এটা আগে পরিষ্কার করব, তারপরে আদার্স আর যা কাজকর্ম আছে সেগুলো করব। চলো আমি আমার কাজটা করে ফেলি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো সমস্ত কিছু পরিষ্কার করে এখনো পর্যন্ত বিছানাটা পরিষ্কার করে উঠতে পারিনি। এইগুলোও পরিষ্কার করা হয়ে গেছে কিন্তু এখনো গুছিয়ে উঠতে পারিনি। নিচে যেতে হয়েছিল, নিচে গিয়ে আমি ডিম ভাজলাম, ভেজে সবাইকে খেতে দিলাম। মা আর দিদির মোটামুটি খাওয়া হয়ে গেছে, আমি দেখে এলাম আর একটু বাকি আছে। আমি খাবার নিয়ে চলে এসেছি ওপরে, কারণ আমি একটু পরে খাবো, তার জন্য আমি খাবার নিয়ে চলে এসেছি। এগুলো গুছিয়ে নিয়ে তারপরে খাবো। আর আমাদের আজকের লাঞ্চের মেনুতে কি আছে সেটা নিচে তো দেখাতে পারিনি, আমি যেগুলো নিয়েছি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে আছে পাঁপড়, লেবু, লঙ্কা, ডাল নিয়েছি মুসুর ডাল, এটা পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে, তবে আমি খুব অল্প নিয়েছি। ভাত আছে এখানে, এখানে ডিমের অমলেট আছে, অল্প একটু আলু সেদ্ধ নিয়েছি, খুব কম আলু সেদ্ধ নিয়েছি, আর একটু ঢেঁড়স আলু ভাজা নিয়েছি। তো এই হলো আমাদের আজকের লাঞ্চ মেনু। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজছে 6:38, আর আমি দুপুরবেলা খেয়ে দিয়ে না একটু এডিট করতে বসেছিলাম, তবে শরীরটা ভালো লাগছিল না, ঘুম পাচ্ছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম। এখন ঘুম থেকে উঠে একটু ঘর টরগুলো একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। তবে আমার দুপুরের খাবার কেন জানি না এখনও হজম হয়নি, গলার কাজটাই কেমন একটা হচ্ছে। তো চলো এখন আমি যাব সন্ধে দিতে। তোমরা তো দেখে বুঝতেই পারছো সন্ধে দেওয়া বা পুজো দেওয়ার আমার এরকম ড্রেস হয়। তো চলো সন্ধেটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তোমরা তো দেখলেই আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন আমি যাব নিচে। তো নিচে যাওয়ার আগে মা কিছু একটা আমাকে বলছিল, আমি শুনতে পাইনি, চলো সেটা একটু শুনে নিই কি বলছিল। কিছু নিয়ে যেতে বলছিল বা কিছু হবে। ও মা, মা, ও মা, তো শুনতে পাইনি, চলো নিচে গিয়েই দেখি কি বলছে। জামা কাপড় দেখো লাইন দিয়ে ভর্তি। তুমি পাঁপড় খাচ্ছ? তুমি পাঁপড় খাচ্ছ সোনা? কেন? হ্যাঁ কি দেবো? তোমার জন্য তো বসে আছে, হজম হয় না? না থাকা কি রে মা? ও মা, তুমি মুড়ি খাচ্ছ কেন? মুড়ি কাটা কেন মা? কেন? তুমি শোনা মা কেন? দেখো দিদি ওখানে সবজি কাটছে আর আমি খাচ্ছিলাম, আর মা শাকগুলো বেছে চুবড়িতে রেখে গেছে, সোনা আমাদের কাজ করে দিচ্ছে। সোনা, তুমি আমাদের কাজ গুছিয়ে দিচ্ছ?
হ্যাঁ, কাজ গুছিয়ে দিচ্ছ তুমি? কি গো, দেখি এদিকে তাকাও। ও বাবা, কাজ গুছিয়ে দিচ্ছ? ফেলে দাও, ফেলে দাও। হ্যাঁ, সোনা আমার তুলে দাও চুবড়িতে। হ্যাঁ, রেখে দাও, রেখে দাও। হ্যাঁ, রেখে দাও। হ্যাঁ, রেখে দাও, রেখে দাও। আমি এখন নোটে শাকগুলো কুচিয়ে নেবো। এটা আজকের না, আজকের সবজি দিদি কেটে নিয়েছে। এটা কালকের রান্না হবে। সকালে তো তাড়াহুড়ো করতে হয়, তার জন্য এটা কেটে রেখে দিচ্ছি। তো তোমরা তো দেখলেই আমি নিচে শাক কাটতে বসেছিলাম। তো তারপরে মা বললো যে সব কিছুই কেটে নে, রাতের ডিনারটা আমি বানাচ্ছি। তো রাতের ডিনার মা করেছে। আমি সমস্ত সবজি কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে এসেছি। দিয়ে আমি ওদিকে মা নিচে খাচ্ছে, আর বাবা বললো একটু পরে খাবে। ইন্দ্র অফিস থেকে এসে দোকানে বসেছে, তো দোকান থেকে ওই 10টা নাগাদ বাড়ি আসবে। তোমরা তো জানোই আমাদের বাড়ির সামনেই দোকান। আর ডিনার রাতের নিয়ে চলে এসেছি। তো আমাদের রাতের ডিনারে আজকের কি মেনু আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো, এখানে আছে রুটি। এখানে 6টা রুটি আছে আমার আর ইন্দ্রর। আমার 2টো, ইন্দ্রর 4টে। আর দেখো, এখানে দেখতে পাচ্ছ সয়াবিন, আলু, পটল দিয়ে একদম মাখা মাখা তরকারি হয়েছে। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো দিয়েই হয়েছে, তবে একটু ঝাল কম দিয়ে হয়েছে, কারণ গরমের সময় তো সব মশলাই অল্প দিয়ে একদম নর্মাল হালকাভাবে একটু মাখা মাখা তরকারি হয়েছে। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে, আর অবশ্যই হাসি খুশি থাকবে। আর যদি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও এবং কমেন্টস করে দিও। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো গুড নাইট, টাটা, রাধে রাধে।